এই দেশের বাঙ্গু নাস্তিকেরা আমার নবীকে বলেছিল আমার নবী নাকি নারী লোভী। জোরে জোরে বলা যাবে কিনা নাউজুবিল্লাহ। ওরা আমার নবীকে গালা দেয়, গালি দেয়, গালাগালি করে। মোহাম্মদ মাত্র 6 বছরের নারী আয়েশাকে বিয়ে করেছে, এটাকে তারা দোষ মনে করে। অথচ তাদের আব্বা ওই লাল কুত্তার বাচ্চারা 3 বছরের মেয়েকে ধর্ষণ করেছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন জেব্রা অ্যাপস্টিন ফাইল নামে একটা ফাইল লিক হয়ে গেছে, দেখছেন আপনারা সোশ্যাল মিডিয়ায়, যেখানে ওই কুত্তাগুলো আমার বন্ধুগণ আমার ভাইয়েরা 3 বছরের মেয়েকে ধর্ষণ করতো লাগাতার। ধর্ষণ করার পরে এই ছোট্ট মেয়েটা যখন বেহুশ হয়ে যেত, বেহুশ মেয়েটার সাথে সেলফি তুলে আনন্দ করত। এইখানে তারা অংশগ্রহণ করত। আমেরিকার ওই লাল কুত্তা ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে আমার ভাইয়েরা ওই ম্যাক্রো থেকে শুরু করে প্রতিবেশী রাষ্ট্রের নরেন্দ্র মোদীর মতন কুলাঙ্গারও ছিল, ইলন মাস্ক ছিল, বিল গেটস ছিল, বিল ক্লিন্টন ছিল, জর্জ ডব্লিউ বুশ ছিল, যারা আমাদেরকে মানবতার কথা বলে, নারী অধিকার কথা বলে, যারা বলে 18-র আগে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, নারীদেরকে শিক্ষিত করতে হবে, নারীর অধিকার দিতে হবে। আমার বন্ধুগণ এই শিয়ালগুলোই নারীদের উপর পৈশাচিক নির্যাতন চালাইছে। শুধু তাই নাই আমার ভাইয়েরা, 3 বছর 4 বছর 6 বছর নারীদেরকে লাগাতার দর্শন করার পরে মেয়েটি যখন মারা যেত, ওই মরা মানুষ, ওই মরা মেয়েটিকে তারা টুকরো টুকরো করে কেটে স্যুপ বানায় খাইয়ে ফেলতো। শুধু তাই নাই, ও আমার মা বোনেরা, আজ নারীবাদীদের কথা বলো, নারী অধিকারের কথা বলো, তোমাদের ওই বাপদাদা, তোমাদের ওই পূর্বপুরুষরা কি করেছে শোনো নারীদের সাথে। শুধু তাই নাই, শুধু তাই নাই, 9 বছরের মেয়েকে তারা লাগাতার ধর্ষণ করেছে। ধর্ষণ করার পরে গর্ভবতী হয়েছে। এই মেয়েটার পেটে যখন 4 মাসের বাচ্চা, ওরা ওই তাজা মেয়েটাকে আমার ভাইয়েরা পেটটা ফাড়াই করে ওই বাচ্চাটা বের করে স্যুপ বানায়া বানায়া খাইছার আনন্দ করছে। আমি বলি এবার যদি কোনো নাস্তিকের বাচ্চা আমার নবীর ব্যাপারে আঙ্গুল তুলো, আমার নবীর ব্যাপারে কথা বলো, জিহ্বা কেটে ফেলে দেওয়া হবে। কথা বলুন ঠিক কিনা? বলুন ঠিক কিনা? এই বাংলার জমিনে আর কোন কটূক্তি আমার নবীর ব্যাপারে আমরা দেখতে চাই না, চাই না। কথা বলুন ঠিক কিনা? যাদেরকে বাপদাদা মানো, যাদেরকে মানবতার ফেরিওয়ালা মানো, ওরা মানবতার ফেরিয়ার না, এক একটা পাক্কা সন্ত্রাস। কথা কই না? ফিলিস্তিনে কি নির্যাতন নিপীড়ন করেছে আমার ভাইয়েরা। ওই ইসরায়েল কুত্তাগুলো একজন গর্ভবতী নারীর পেটের উপর লাথি মেরে বাচ্চা বের করে সেই বাচ্চাকে আবার বুলেট দিয়ে গুলি করে মেরেছে। তারা আমাদেরকে আজকে নারী অধিকারের কথা বলে, অথচ আমার রসুল বলছেন যেই সময় নারী হলে জীবন্ত দাফন করা হতো, তখন আমার নবী বললেন যে নারীকে তুমি জীবন্ত দাফন দিচ্ছ, ওই নারীর পায়ের তলে তোমার জান্নাত। সুবহানাল্লাহ, এত আস্তে কইলেন। সুতরাং ইসলাম যত নারীকে মর্যাদা দিয়েছে পৃথিবীর কেউ দেয় নাই। কথা বলুন। আমার রসুল স্ত্রী হিসাবে মর্যাদা দিয়েছেন, মা হিসাবে মর্যাদা দিয়েছেন, মেয়ে হিসাবেও মর্যাদা দিয়েছেন। মেয়ে হিসাবে কেমন মর্যাদা দিয়েছেন? আমার রসুল আলীকে বলছেন, আলী রে খবরদার মেয়েদের বাপ তুলে গালি দিবি না, কারণ আমি রসুল মেয়েদের পিতা। জোরে বলে সুবহানাল্লাহ।